দক্ষিণ আমেরিকায় অবস্থিত ব্রাজিলের একটি জনপ্রিয় শহর রিও ডি জেনিরো। রিও ডি জেনিরো ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর। ব্রাজিলের সবচেয়ে সুন্দর মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার এবং পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি কোপাকাবানা সমুদ্র সৈকত এই শহরে অবস্থিত। ইয়েস তৌফিক চ্যানেলের এই ভিডিওতে আলোচনা করা হবে ব্রাজিলের মহানগরী রিও ডি জেনিরো সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রিও ডি জেনিরো শহরটি প্রতিষ্ঠিত হয় 1565 সালে। সেই হিসেবে এই শহরটির বর্তমান বয়স 460 বছর। শত শত বছরের ইতিহাস যেন লেগে আছে এই শহরের প্রতিটি দেওয়ালে দেওয়ালে। রিও ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর। সাও পাওলোর পরেই এর অবস্থান। এটি ব্রাজিলের অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনের প্রধান কেন্দ্র। ব্রাজিলের মোট অর্থনীতির 4.8% আসে এই শহর থেকে। 1200 কিলোমিটার আয়তনের এই শহরটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 67 লাখ। আয়তনের দিক দিয়ে এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর। এত বিশাল জনসংখ্যা নিয়ে এটি ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। এই শহরটি বিখ্যাত এর সৌন্দর্য, পাহাড়, সমুদ্র আর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির জন্য। এটি ব্রাজিলের একটি বিশাল পর্যটন স্থানও বটে। এছাড়া আছে বিখ্যাত মারাকানা ফুটবল স্টেডিয়াম, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ফুটবল প্রেমীরা খেলা দেখার জন্য হাজির হন। এছাড়া এ শহরে বিখ্যাত কিছু স্থানও আছে, যার মধ্যে অন্যতম সুগারলোফ মাউন্টেন, ক্রাইস্ট দ্য রিডিমার এবং ইপানেমা ও কোপাকাবানা সমুদ্র সৈকত। এছাড়া এই শহরটিতে প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় রিও কার্নিভাল নামের একটি উৎসব। একই সাথে এটি বিশ্বের সবচেয়ে বড় ও রঙিন উৎসবগুলোর একটি। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। রিও ডি জেনিরো সম্পর্কে কথা হবে, কিন্তু এখানকার খাবার নিয়ে কথা হবে না, তা কখনো হতেই পারে না। রিও ডি জেনিরো যেন পুরোটাই খাবারের ভান্ডার। এখানকার রেস্তোরাঁগুলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত সব সময় ভিড় লেগেই থাকে। রিওর মানুষরা খুবই উষ্ণ মনের ও অতিথিপরায়ণ। তারা বিদেশিদের সাথে হাসি মুখে কথা বলে, সাহায্য করে এবং বন্ধুত্ব গড়তে তারা খুবই পটু। এই শহরের আজব কিছু তথ্য হলো, রিও নামের অর্থ জানুয়ারির নদী। একই সাথে এখানে জঙ্গল, পাহাড় ও সমুদ্র রয়েছে, যার কারণে এই শহরটিকে পৃথিবীর অন্য সব শহরের থেকে আলাদা বললে ভুল হবে না। এত কিছু মিলিয়ে রিও ডি জেনিরো পর্যটকদের কাছে একটি স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। তবে যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্দেহ। এত কিছু থাকার পরও এই শহরটিতে বসবাসযোগ্য শহরের তালিকায় একদম মাঝখানের দিকে রয়েছে, কারণ এখানে নিরাপত্তার সমস্যা, বস্তি এলাকা রয়েছে, যেখানে পুরোদমে চলে মাদক ও অস্ত্রের ব্যবসা। তবে এগুলোকে পেছনে রেখে রিও ডি জেনিরো শহরটিকে দেখলে মনে হবে এটি ব্রাজিল
ও সমগ্র পৃথিবীর প্রাণকেন্দ্র।